নির্বাচনী রাজনীতির উত্তপ্ত আবহে অনেক সময় মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো আড়ালে পড়ে যায়। কিন্তু ঠিক সেই প্রেক্ষাপটেই এক ব্যতিক্রমী ছবি সামনে এলো হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও পেশায় শিশু চিকিৎসক রানা চ্যাটার্জি প্রচারের মাঝেই অসুস্থ এক মহিলার চিকিৎসা করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। এই ঘটনাটি নিছক একটি হিউম্যান ইন্টারেস্ট স্টোরি নয়, বরং এটি নির্বাচনী রাজনীতির চরিত্র, প্রার্থীর ব্যক্তিত্ব, জনসংযোগের নতুন কৌশল এবং সমাজ রাজনীতির গভীর সম্পর্ককে বিশ্লেষণের সুযোগ করে দেয়। রবিবার 12 এপ্রিল সকাল নির্বাচনী প্রচারের ব্যস্ততা তুঙ্গে শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার জগাছা থানার ধারসা শেঠপাড়া এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে। সেখানে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ, দলীয় কর্মী এবং স্থানীয় নেতৃত্ব। এই সময় বর্ণালী হালদার নামে এক মহিলা রক্তদান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গরমের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং পরপর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ফলে তিনি ডিহাইড্রেশনে আক্রান্ত হন বা তার শরীর ডিহাইড্রেট হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রানা চ্যাটার্জি। পরিস্থিতি বুঝে তিনি সময় নষ্ট না করে নিজের ব্যাগ থেকে স্টেথোস্কোপ বের করে রোগীর শারীরিক পরীক্ষা শুরু করেন এবং সঙ্গে সঙ্গে ওআরএস খাওয়ান। কিছুক্ষণের মধ্যেই ওই মহিলা সুস্থ হয়ে ওঠেন। আপনাদের সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি, দেখুন। রানা চ্যাটার্জির এই পদক্ষেপকে শুধুমাত্র মানবিকতা দিয়ে ব্যাখ্যা করলে বিষয়টি আংশিক বোঝা হবে। এখানে তার দ্বৈত পরিচয়, একজন চিকিৎসক এবং একজন রাজনৈতিক প্রার্থী, দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একজন চিকিৎসক হিসেবে তার প্রথম দায়িত্ব রোগীর জীবন রক্ষা করা, সেই দায়িত্ব তিনি পালন করেছেন। কিন্তু একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে এই কাজ তার জনসংযোগকে আরও গভীর করেছে। ভারতের রাজনীতিতে বহু চিকিৎসক এসেছেন, কিন্তু সক্রিয় প্রচারের মাঝেও সরাসরি চিকিৎসা পরিষেবা দেওয়ার ঘটনা বিরল না হলেও খুব বেশি প্রচার পায় না। এখানে বিষয়টি সামনে এসেছে কারণ এটি নির্বাচনের সময় ঘটেছে এবং তাৎক্ষণিকভাবে মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। যদিও তৃণমূল প্রার্থী রানা চ্যাটার্জি বলেন এটা তার কর্তব্য। তো তৃণমূল প্রার্থী শিবপুরের ডাক্তার রানা চ্যাটার্জি কি বলছেন শুনুন। আমরা প্রচারে বেরিয়েছিলাম, নির্বাচনী প্রচারে সকালে 3-4 ঘন্টা করে তো রোজই হাঁটছি আমরা, এবং রোদটা যথেষ্ট। তো আমাদেরই এক মহিলা কর্মী আমাদের সঙ্গে হেঁটেছেন তিনি। তো তারপরে তিনি আবার একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে সেখানে গিয়ে রক্ত দিয়েছেন, এবার সেই ক্যাম্পে আমিও গেছি। তো অতিথি হিসেবে হঠাৎ আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো যে একজন অসুস্থ হয়ে গেছে, একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, দেখলাম একজন মাথা ঘুরে পড়ে গেছেন মাটিতে। তো আমি গিয়ে দেখলাম আমাদেরই দলের কর্মী, এবং তখন তার মানে পালসটা একদম ফিবল হয়ে গেছে, এবং যা হয় আর কি, ডিহাইড্রেশন হয়েছে। তো এতটা হেঁটেছে, আমি পরিশ্রম করেছে, তার উপরে একটা ভলিউম বেরিয়ে গেছে। তো সেখানে আমাদের যা ট্রিটমেন্ট হয় আর কি, যেগুলো আমাদের শুয়ে দিয়ে পায়ের দিকটা উঁচু করা, হ্যাঁ, অল্প একটু জল, একটু ওআরএস খাওয়ানো, এইগুলো সব করে তাকে মনিটর করে, আমাদের স্টেথোটাও ছিল আমার সঙ্গে, স্টেথো থাকে সবসময় নিয়ে ঘুরি আমি। হ্যাঁ, কারণ আজকে সকালেও একটি বাচ্চার দেখছি কাশছে, মা বললেন যে রাতে খুব কাশছে, তাকেও একটা প্রেসক্রাইব করে দিলাম। তো সুতরাং সেটা স্টেথো ছিল, এবং যন্ত্রপাতি দিয়ে আমরা পরীক্ষা করে দেখলাম যে অতটা বিপদের কিছু নেই। তো যাই হোক, আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে আমরা সেখানে ওয়েট করলাম কিছুক্ষণ। 5-7 মিনিট 10 মিনিট পর আমাদের দিদি আবার হেসে উঠলেন এবং বললেন, ডাক্তারবাবু আমি একদম ঠিক আছি, কোনো চিন্তা করবেন না। এবং সেটাতে আমরা অত্যন্ত আশ্বস্ত হলাম, এবং তারপর আমরা ছাড়লাম রক্তদান শিবিরকে। আপনি একজন পেশাদার চিকিৎসক, এরকম প্রচারে গিয়ে এরকম অসুস্থ রোগীদের দেখতেন, সেক্ষেত্রে ফিস নিচ্ছে? না না, একদমই না, কি বলেন, এটা আমার কর্তব্য। আমি এমনিতেও আমার সবসময় যে আমি প্রফেশনালি ডাক্তারি করি তা না, আমি চিরকালই প্রথম থেকেই আমি বহু ফ্রি পেশেন্ট আমার দেখা, মানে এটা আমার, এটা শখ বলতে পারো, এটা আমার ইচ্ছে বলতে পারো। কিন্তু
এইটা যেটা হলো আজকে, যে ঘটনা আমার দিদির সঙ্গে করলাম আমি আজকে, এটা তো আমার কর্তব্য। আমার নিজের দিদির আজকে হলে আমি কি সেখানে ফিজের কথা, ওটা ওটা ওই প্রশ্ন উঠছেই না। তবে আমি খুশি যে আমার সেখানে উপস্থিতিটা কাজে লেগেছে দিদির, এবং দিদি সুস্থ হয়ে উঠেছেন। কারণ এটাই তো মানবিকতা। তার উপরে কি আছে বলতো, এই ফিজ টিজ এইসব কোনো প্রশ্নই ওঠে না। এটা আমি খুব খুশি যে আমি তার কাজে লাগতে পেরেছি। শিবপুর এলাকা দেখা যাচ্ছে অনেক প্রচারে গিয়ে আপনি অনেকে ট্রিটমেন্ট করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে কি শিবপুরে একজন ভালো ডাক্তার পেতে চলেছে? হয়তো বা, হয়তো সেরকমই প্ল্যান আছে। যে আমি যেখানে করি, বালি হোক কলকাতা হোক, তার সাথে শিবপুরটাও যুক্ত করব। কারণ শিবপুরের মানুষের কাজ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার দলের সেনাপতি, আমার দল আমাকে পাঠিয়েছেন এখানে। তো সুতরাং সেই মানুষের কাজ করার সাথে সাথে যে জনস্বাস্থ্য, সেদিকে যে একটা বাড়তি নজর দেওয়ার যে সুযোগ আমি ডাক্তার হিসেবে পাই, তো সেইটা যাতে যেন শিবপুরের মানুষের কাজে লাগে, সে বিষয়ে নিশ্চয়ই আমি চেষ্টা করবো। মানবিকতা না রাজনৈতিক কৌশল, এই প্রশ্নটি অবধারিত। এটি কি নিছক মানবিক উদ্যোগ নাকি একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল? বাস্তবতা হলো এই দুইয়ের মধ্যে সীমারেখা সবসময় স্পষ্ট নয়। মানবিক দিক হলো একজন অসুস্থ মানুষকে দ্রুত চিকিৎসা দেওয়া নিঃসন্দেহে একজন ডাক্তারের সেবা ধর্ম এবং প্রশংসনীয় কাজ, বিশেষ করে যখন তা কোনো পারিশ্রমিক ছাড়াই করা হয়। আর রাজনৈতিক দিক হলো এই ধরনের ঘটনা ভোটারদের কাছে প্রার্থীর একটি ইতিবাচক, বিশ্বাসযোগ্য এবং মানুষের পাশে থাকা ইমেজ তৈরি করে। স্বাভাবিকভাবে ভোটে তার একটা প্রভাব নিশ্চিতভাবে পড়ে। ভারতের নির্বাচনী রাজনীতিতে গ্রাসরুট কানেকশন বা মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনা সেই সম্পর্ককে আরও দৃঢ় করে। এই ঘটনাটি তৃণমূল কংগ্রেসের বৃহত্তর রাজনৈতিক কৌশলের সঙ্গেও যুক্ত। দলটি বরাবরই মানুষের পাশে থাকা এবং জনমুখী প্রশাসনের ওপর জোর দেয়। রানা চ্যাটার্জির মতন প্রার্থী, যিনি পেশাগতভাবে একজন চিকিৎসক, সেই ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে পারে। দেখুন, এই রানা চ্যাটার্জিকে প্রার্থী করা নিয়ে বা বিধায়ক হিসেবে তার যে ভূমিকা, সেই ভূমিকার সমালোচনা করতে শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসেরই শিবপুর এলাকার বহু নেতাকে, যে রানা চট্টোপাধ্যায়কে দেখা যায় না, তিনি দলীয় বিভিন্ন প্রচারে আসেন না, কিন্তু তারপরেও দল তাকে প্রার্থী দিয়েছে। তার কারণ, অন্যতম কারণ অবশ্যই পেশায় তিনি চিকিৎসক, মানুষের সঙ্গে মেশেন, সেই কারণে। অসুস্থ বর্ণালী হালদার তৃণমূল কর্মী, তিনি কি বলছেন শুনুন। আমি এখানে এসেই সঙ্গে সঙ্গেই ব্লাডটা দিয়েছি। আমাকে বলা হয়েছিল একটু বসে দিতে, আমি বললাম না আমার কিছু হচ্ছে না, আমি দিই। তো সাথে সাথেই দিয়েছি। আমি অনেকক্ষণই বসেছিলাম, কিন্তু হঠাৎ দেখছি আমার চোখ মুখ বন্ধ, মানে অন্ধকার হয়ে যাচ্ছে সব। এখন ঠিক আছে। চিকিৎসা করলেন স্যার? হ্যাঁ 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 স্যার, চিকিৎসা করেছেন, আমি এখন ঠিক আছি। অবশ্যই অবশ্যই, আমি দুজন ওনাকেই চাই। আপনাদের মতামতের প্রসঙ্গে কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।